অনেকেই ভুলে যান পৃথিবীতে এসেই তার মুখ্য কর্তব্যগুলো, কিন্তু সমাজের এখনো একটা অংশ আছে যারা চায় পৃথিবীর প্রতি তথা সমাজের কর্তব্যগুলোকে দৃঢ়ভাবে পালন করতে। তেমনই সামাজিক উদ্যোগ চোখে পড়ল বর্তমানে পূর্ব বর্ধমানের দাউদডাঙ্গাতে। এলাকার বিশিষ্ট সাংবাদিক প্রদীপ মুখোপাধ্যায় তার স্বর্গীয় মায়ের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত গ্রামবাসী সহ অতিথিদের হাতে বৃক্ষ শিশু বিতরণ চলল সমান তালে। এই মহৎ রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল ইচ্ছে ডানা ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খুব সাধু উদ্যোগ, সমাজে এরকম উদ্যোগ আরও করা উচিত প্রত্যেকের। আমি আজকে এসেছি দাউরাডাঙ্গায়। আমাদের খুব প্রিয় সাংবাদিক প্রদীপদার মা কয়েকদিন আগে গত হয়েছেন। ওনার আজকে কাজ আছে এবং ওনার যে এত বড় মহৎ কাজ, এই যে রক্তদান শিবির এবং বৃক্ষ বিতরণ, এই সমস্ত কাজের কথা শুনে আজকে ছুটে এসেছে এই দাউরাডাঙ্গায়। কেমন লাগলো আজকে এই পরিবেশটা? অসাধারণ। এই ধরনের চিন্তাভাবনা সকলের থাকে না। আমরা তো জানি যে যখন শ্রদ্ধার কাজ হয় তখন আমরা আত্মীয়স্বজনকে একটু আমন্ত্রণ জানাই, তারা অনেকে খাওয়া দাওয়া করে আপনার চেয়ে নিজে নিজে আবার বাড়ি ফিরে যায়। কিন্তু এই যে রক্তদান জীবনদান, একজন চলে গেছেন কিন্তু তার সেই একটা মহৎ কাজের দিনে কিছু মানুষ এগিয়ে আসছেন রক্তদান করার জন্য, এবং তাদের সেই রক্ত দিয়ে কিছু মানুষ আবার পুনরায় প্রাণ পাবেন। এর চাইতে বড় কাজ কিছু হতে পারে না। কি মনে হয় এই যে এই উদ্যোগটা সমাজের মধ্যে ছড়িয়ে যাওয়া উচিত? একদম একদম, কারণ হচ্ছে আজকে রক্তের অভাবে চারিদিকে অনেক আমরা দেখছি অনেক মানুষ মারা যাচ্ছেন। সেই জায়গায় যদি আমরা তো চলে যাব একদিন, সেই জায়গায় যদি আমরা এই ধরনের কাজে যদি আমরা রক্তদান শিবির আয়োজন করি, তাহলে কিন্তু একটা ভালো একটা বার্তা পৌঁছাবে মানুষের কাছে। অবশ্যই করা প্রয়োজন। আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে উৎপল বেসরা। গত কয়েকদিন আগে প্রদীপ মুখোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক, আনন্দবাজার পত্রিকার, ওনার মায়ের মৃত্যু হয়েছে। সেই উপলক্ষে আজকে ওনারা রক্তদান এবং গ্রামের লোকদের মধ্যে বৃক্ষদান উৎসব করেছেন। সেই উৎসবে যোগদান করার জন্য আমি এসেছি। কেমন লাগছে এই উদ্যোগটা? এটা অভিনব উদ্যোগ। এর আগে এরকম দেখিনি যে কোনো মায়ের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান হচ্ছে এবং বৃক্ষ দেওয়া হচ্ছে। যে বৃক্ষ হয়তো এখন যারা পাচ্ছে তারা এই মুহূর্তে না পারলেও কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে যাবে, এবং সেখান থেকে যে গাছ থেকে যে অক্সিজেন উৎপন্ন হবে, যে ছায়া হবে, তাতে কিন্তু আমাদের যে এখনকার যে এই গরম পরিস্থিতি, সেখান থেকে আমরা কিছুটা উদ্ধার পাবো। এই মেসেজটি কি আরো জায়গায় পৌঁছে যাওয়া দরকার? এটা সবার জানা দরকার, এবং যারা এসছেন এখানে বা যারা দেখবেন, তারা প্রত্যেকে যদি কোনো একটা উপলক্ষে, যেরকম যদি লোকের মধ্যে যদি বৃক্ষ দিয়ে দেওয়া হয়, বা এই ধরনের রক্তও খুব প্রয়োজন, সবার সময় রক্ত পাওয়া যায় না। তো এইটা ভীষণ ভীষণ ভালো উদ্যোগ। এই জন্য প্রদীপবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক জায়গায় শ্রাদ্ধ বাড়ি বলুন আর বিয়ে বাড়ি বলুন, একটা খাওয়া দাওয়ার আয়োজন থাকে, সেখানে তো একটা অন্য ধরনের একবার ও শুধু অন্য ধরনের অভিনব। এটা একটা চেতনার জায়গা। এটা থেকে প্রচুর ভালো বার্তা যাবে সমাজের কাছে, যে আমরা তো একটু খাওয়ালাম, খাইয়ে দিয়ে তো খেয়ে দিয়ে শেষ হয়ে গেল, কিন্তু আজকে যেটা ঘটনা ঘটছে এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। উনিও মনে রাখবেন যে আমি একদিন রক্ত দিয়েছি এই উপলক্ষে, এবং যারা গাছ লাগাবেন তারা তো বংশ পরস্পরাই দেখবেন যে গাছটা থেকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। হয়তো ঘরের লোক খাবে না, কিন্তু পাখি টাখি সবাই তো খাবে। পাখি খাবে, খাবে, মানুষ খাবে, সবাই মিলে এটা উপকার পাবে। বিশেষ করে অক্সিজেনের ব্যাপারটা আসছে, আমাদের অক্সিজেন দরকার বাতাসে এবং ছায়া দরকার, সেইটাই খুব উপকার হবে। এই বার্তা সবার মাঝখানে ছড়িয়ে যাক, সবাই এটাকে নিয়ে ভবিষ্যতের দিকে এই ধরনের কিছু কেউ করে তাহলে অবশ্যই ভাবুক। আপনার নাম পড়ছে? আপনার নাম পড়ছে? আমার নাম শ্রী কমলকান্ত জানা। আমি একটা সংস্থা পরিচালনা হিসাবে আছি। এটা যাদবগঞ্জে অবস্থিত, গুসকরার কাছে। আজকে কোথায় আসেন? আজকে কোন জায়গায়? ভাতার থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।